We are in Nainital. লোকাল ট্রেনের যে আপগ্রেড ভার্সনটা হয় সেটা হচ্ছে বাগ এক্সপ্রেস। নমস্কার, আমি কৃষ্ণা। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট ইন ইয়োর হোম। আর আমার স্মাইল দেখেই বুঝতে পারছো সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন ভেরি গুড। ইয়েস, কারণ আজ থেকে আমাদের শুরু হচ্ছে পাহাড়ের ট্রিপ। পাহাড়ের ট্রিপ বলতে নৈনিতালের ট্রিপ। তো ইনফরমেশান যা কিছু আছে তোমাদের সাথে আমি অফকোর্স শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই আমাদের কতগুলো লাগেজ হয়েছে আর আমরা কি নিয়েছি। আর অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি পড়ছে, জুলাই মান্থ, অফকোর্স এটা রেইনি সিজন, মনসুনে আমরা পাহাড় যাচ্ছি, সেটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। আর চলো আমি তোমাদের সাথে ফটাফট সে শেয়ার করে দিই কতগুলো লাগেজ হয়েছে আর কে কে আমরা যাচ্ছি, কি ট্রেন জার্নি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার। মায়ের একখানা ব্যাগ হয়েছে, আমার এই পিঠের ব্যাগটা হয়েছে, আর এই ব্যাগটা হয়েছে আমার ট্রলি। মানে এখানে আমার, মায়ের আর বাবা তিনজনের আছে, আর ওটা হচ্ছে ছোটো মার ট্রলি। ছোট মা ওকে এখন নেল পালিশ পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের ট্রিপটা সোমবার থেকে শুরু হয়েছিল আর সোমবার দিনকে ঝাড়গ্রাম থেকে হাওড়া যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন ছিল না, সেই জন্য আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। আর ঝাড়গ্রাম থেকে আমরা প্রথমে গিয়েছিলাম খড়গপুর। খড়গপুর পৌঁছে কিন্তু আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, প্রায় 1-1.5 ঘন্টা মতো। আর সেই ব্রেকিং টাইমেই কিন্তু আমার মা, ছোট মা এখানে কফি খাচ্ছিল। ওদের অ্যাকর্ডিং কফিটা নাকি খুব ভালো ছিল। তারপর হাওড়া স্টেশনের ওপর দিয়ে দুরন্ত এক্সপ্রেস ক্রস করছিল, সেটাই ক্যাপচার করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এবার আমি আর ছোট মা বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। তারপর আমরা ট্রেনে উঠি, ট্রেনে উঠে একটুখানি গল্প সল্প চলছিল যে কিরকম কি হবে না হবে, ট্রিপ রিলেটেডই আমরা ওই কনভারসেশন করছিলাম। তারপর ট্রেনে কিছুক্ষণ বসার পর দেখছি কোলাঘাট ক্রস করছে, সেটাকেও শেয়ার করলাম তোমাদের সাথে ক্যাপচার করে। যাই হোক, ফাইনালি আমরা ঝাড়গ্রাম থেকে এসে পৌঁছেছি হাওড়াতে। আর এখানে আমি ঝাড়গ্রাম স্টেশন থেকে একটা ফলস ভেজ পিৎজা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এটাকে ফলসই বলি। যাই হোক, তো ওটা আমি খেয়ে নিয়েছি। আর একটা ডোনাট কিনেছিলাম, ওটা ট্রেনে উঠে করে খাবো। আর এখানে স্ক্রিনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বাগ এক্সপ্রেস 9:40-এ ঢুকবে। তো চলো ট্রেনে ওঠা যাক। যতবারই আমি হাওড়ায় ট্রাভেল করি ততবারই হাওড়ায় পাখাগুলো দেখে কিন্তু আমার বিশাল ইন্টারেস্টিং লাগে। আমার বিশাল হাসিও পায়। যাই হোক, আমরা ট্রেনে উঠেছিলাম এক্স্যাক্ট ওই 9:40-এর প্রায় 15 মিনিট আগে। ট্রেনে উঠেই তো আমরা যে যার সিট খুঁজে বসে গিয়েছিলাম। তো আমাদের তিনজনের সিট পড়েছিল একই জায়গায়, কিন্তু আরেকজনের সিট অন্য জায়গায় পড়ে গিয়েছিল। তো যাই হোক, কোনোভাবে আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। মা, ছোট মা যেহেতু বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিল, তাই ওরা তিনজন ওই খাবারটাই খেয়ে নিচ্ছিল। এখানে একটা মিরর দিয়েছে, কল দিয়েছে। লেট মি শো ইউ দ্য বাথরুম। এটা ইন্ডিয়ান কোমোটের, যেখানে একটা ভীষণ সুন্দর মিরর দিয়েছে। তো এবার বলে রাখি তোমাদেরকে এখানে একটা কথা, এখন 9:15 বাজে, 9:40-এ ট্রেন ছাড়ার কথা। বাগ এক্সপ্রেসেরই নতুন ভার্সনটায় আমরা যাচ্ছি, যেটা কিনা এক্সপেক্টেড ছিল না। তোমাদেরকে ওই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা ইন্ডিয়ান কোমোডের ছিল, আই হোপ ওটা ওয়েস্টার্ন কোমোডের আছে। বাকি কি কি হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করছি। এটাও ইন্ডিয়ান কোমোডেরই। ওকে, তো চলো এবার তোমাদের ঝটপট করে বলে দিই যে আমাদের এই ট্রেনটা কোন কোন স্টেটের ওপর দিয়ে যাবে। প্রথমে তো ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, আর সবার শেষে উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডে ঢুকবে। আর আমাদের ট্রেন কিন্তু এক্স্যাক্ট 9:40 PM রাত্রিবেলায় ছেড়ে দিয়েছিল। তো কোনো রকম কোনো ছাড়তে লেট হয়নি। গুড নাইট। রাত্রিবেলা আমাদের ওই মোটামুটি 10:30 মতো বেজে গিয়েছিল শুতে যেতে যেতে। আর আমার আপারে পড়েছিল, তাই আমি উপরে চলে গিয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে একটা ডোনাট কিনেছিলাম না ট্রেনে উঠে খাবো বলে,
সত্যি বলতে এই ডোনাটটা একদম বাজে খেতে ছিল। নষ্ট না করে তবুও জোরজার করে আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, চলো গুড নাইট, কাল দেখা হচ্ছে। ঘুম থেকে উঠেছিলাম ওই মোটামুটি 6:45 নাগাদ, তখনও দেখছি সবাই ঘুমিয়েই আছে। আর এত এসি বাড়িয়ে দিয়েছিল না, একদম ঘুম হয়নি। সকালবেলা উঠে দেখি বাবা ব্রাশ করে নিয়েছে, কারণ বাবা অনেক ভোরে ওঠে, তো অ্যাজ ইউজুয়াল তার নিচের হ্যাবিটটাকে তো আর বদলাতে পারবে না। যাই হোক, তারপর আমিও আমার নিজের ব্রাশ করে নিয়েছি, একটু বসেছিলাম, দেখছি এখানে ট্রেনের জল চেঞ্জ করছে, তো ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো তোমাদের কিছু বলে রাখি এখানে ইনফরমেশন। 13019 বাগ এক্সপ্রেসে আমরা হাওড়া থেকে কাঠগোদাম অব্দি ট্রাভেল করেছিলাম, আর এই ট্রেনটা টোটাল 69টা স্টেশনের ওপর দিয়ে গিয়েছিল। Is this thing on? I can't tell, 'cause you never reply. They home gone, am I late? Did I miss the invite? হ্যালো, আর এখন বাজে সকাল 9:01। এসছে ক্যামেরায়? সকাল 9:01 বাজে। আর আমাদের ট্রেন অদ্ভুত কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে, ডোঙ্গরার। আর মোটামুটি সমস্তিপুর জাংশনে পৌঁছাতে এখনো টাইম লাগবে, অনেক টাইম লাগবে। আর লেট আছে ট্রেন, 8:35-এ সকালবেলায় সমস্তিপুর জাংশনে ঢোকানোর কথা ছিল, এখন অ্যারাউন্ড 9টা পেরিয়ে গেছে, মানে আরও লেট হবে। আর ট্রেন লেটে চলছে, অনেক লেটে চলছে। আর দেখা যাচ্ছে এখানে এসি এতও চালিয়ে দিচ্ছে, মানে গোটা রাত্রে ঘুম হয়নি। আমি ভাবছিলাম হয়তো আমার একার হয়নি, দিয়ে পরে দেখছি যে সবাই আমার মতো ওরকম অস্বস্তিতে আছে। আমারও হয়নি। পিক লেভেলের এসি আছে, তাই চাদর ঢাকা নিয়ে পুরো বসে আছি। এখনও পুরো একটা রাতের জার্নি, দেখা যাক কী হয়। যেহেতু বর্ষাকালের সিজনে আমরা ট্রাভেল করছি, অনেকক্ষণ থেকেই মেঘ করেছিল, তারপর কোন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি, আমার মনে নেই ঠিক, ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নেমে এসেছিল। এই যে এটা কোন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, তো এখানে প্রায় 40 মিনিটেরও বেশি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এত বিরক্ত লাগছে। এক্সপিরিয়েন্স বলো ট্রেনটার। আমার তো ভীষণ বিরক্ত লাগছে, তোমার কিরকম লাগছে? লিটারালি লেট করছে, সাঙ্গেস্তারপুরে এসে করে প্রায় 40-45 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে এটাই হচ্ছে ফার্স্ট এমন একটা হল্ট করলো যেখানে এতক্ষণ দাঁড়িয়েছে। সিলোট স্টেশনটা জাস্ট পেরিয়েছে, আর আমার এত জোরে খিদে পেয়ে গিয়েছিল যে সাথে করে আমি নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি সাথে করে আমরা অনেকই খাবার নিয়ে এসেছিলাম, তো একটুখানি কেক বের করে খাচ্ছিলাম। গোরখপুর একটা খুব বড় জাংশন, তো এখান থেকে অনেক প্যাসেঞ্জারই ট্রেনে ওঠে, আর ট্রেনটা কিন্তু নিয়মিতভাবে ক্লিন করে দিয়ে ওনারা যাচ্ছিলেন। ডিপ্রেশন হচ্ছে, কিন্তু ওটা অন্যরকম। সেটা মানে আমাদের সিটে একজন পড়ছে, সে হচ্ছে মানে সে হচ্ছে নন বেঙ্গলি, মানে সে, তারপর আমার মা, ছোট মা, তিনজন একসাথে বসে আছে। এবার আমার মা ছোটো মাকে বলছে ঢাকা নিয়ে শুয়ে যাও, তখন সেই নন বেঙ্গলি আন্টিটা মুড়ি খাচ্ছিল, তাহলে আর ওর মুড়ির ঢাকনাটা খোলা আছে, তাহলে ওই আন্টিটা ভাবছে হয়তো যে তাকে বলছে ঢাকনা লাগানোর কথা, তখন সে মাকে জিজ্ঞাসা করছে क्या बोला आपने, फिर से बोलो। আমার মায়ের হিন্দি তখন বেড়াচ্ছে এইভাবে, मैं बोलता हूँ कि মুড়ির ঢাকনা লাগা দো, ये नहीं बोल, কি যে হিন্দি বললো ভগবানই জানে। মা বলো না, একবার বলো কি বললো। আমি বললাম যে না, ওই মেয়েটা বললো, বলে आपने मुझे मैंने कुछ बोला, और हम लोग नहीं, आपको नहीं बोला, जो ऊपर सो रही है उसको मैं बोल रही हूँ যে চাদর ঢাক कर सो रही है, মানে सो जाइए। তখন বলছি ও আচ্ছা আচ্ছা,
मैंने समझा मेरा मुड़ी ढकना जो साइड मैंने रखा हुआ है, रखा हुआ है, उसको बोला जो मुड़ी ढकना लगा कर खाओ। मेरा घर में ऐसा ही बोला जाता है, तो मैं इसलिए মানে ওটাই ভাবছিলাম। এরকম এরকম আমার একটা বন্ধু আছে, ওর সাথে গতবারে কাশ্মীর ট্যুর, অরুণাচল ট্যুরও করছিলাম। তো ওরা সবার ফার্স্টে গেছিল কেরালাতে। ওর মা কেরালার হোটেলে গিয়ে আর বলছে, হোটেলের যে কর্মচারী আছে তাকে বলছে এক ন্যাকড়া মিলেগা প্লিজ। মানে এদের হিন্দি ট্রাভেল করলে তখন বোঝা যায় যে এরা কত লিজেন্ড। আমরা সব রকমের হিন্দি জানি, আর আমাদের আমি তো হিন্দি বলছে তাকিয়ে আছি, আমি তো বলতে পারছি নি সত্যি। আর আমাদের হিন্দি বলা মানে যে হিন্দি জানবে সেও ভুলে যাবে। হিন্দি বাংলা দুটোই মিস করা। এমনটা নয় যে বাজে জিনিসটা, সবাই সব জিনিসটা জানে। আমাদের হিন্দি শুনলে হেসে পেট ব্যথা হয়ে যাবে। কিন্তু এদের হিন্দিটা লিজেন্ডওয়ালা হিন্দি। আমাদের হিন্দিটা আমরা নিজেরাই তৈরি করেছি। ও মাগো। আমাদের ট্রেন সোনপুর এসছে, দিয়ে দাঁড়িয়েছে, 5 মিনিট হলো দাঁড়িয়েছে। আর বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি নয়, বেশ ভালোই পড়ছে বৃষ্টিটা, কিন্তু এখানে ঝিরিঝিরি বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, বহুত লেট করছে, আর এমন মাঝে মধ্যে ডিগবাজি করছে না, হাসিও পাচ্ছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, লোকাল ট্রেনের যে আপগ্রেড ভার্সনটা হয় সেটা হচ্ছে এই বাঘ এক্সপ্রেস। আবার কোন একটা অড জায়গা এসে দাঁড় করিয়ে দিচ্ছে, দেখাচ্ছে। উফ, কি অদ্ভুত 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 জায়গায় দাঁড় করে দিচ্ছে, যেখানে সেখানে। টু ছাপড়া, আমরা এখন চৌরি চৌরা ক্রস করলাম। ভারতের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে 1922 সালের 4 ফেব্রুয়ারি এক হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল। আসলে সেই সময় অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে চলছিল, আর পুলিশেরা রীতিমতো পাবলিকের ওপরে গুলি বর্ষণ এসব করতে থাকে। তো পাবলিকরা রেগে গিয়ে কিন্তু পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, আর অ্যাজ এ রেজাল্ট সেখানে কিন্তু 22 জন পুলিশ অফিসার জ্বলে মারা গিয়েছিল। তো সেখান থেকে একটা হিস্ট্রি ক্রিয়েট হয় এখানে। ভিডিও রেকর্ড করতে করতে, কথা বলতে বলতে কিভাবে যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, ওই রাত্রি তখন 9:30 মতো বাজে। চলো তবে নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 8 জুলাই 2026, আর আমিও সকালবেলা 5:30 নাগাদ ঘুম দিয়ে উঠে গিয়েছিলাম, কারণ ট্রেনে খুব একটা ঘুম হয় না, একদম সত্যি কথা। আর বাবার তো আমার অ্যাজ ইউজুয়াল, সে তো 3:30টার সময় রোজ ভোরবেলা উঠবে, সেই জন্য তার অভ্যেস হয়ে গিয়েছে। তো তার ফোন থেকে আমি তোমাদের দেখিয়ে দিই, এখন 5:45 মতো বাজে। জানি না কোন রাস্তার উপর দিয়ে যাচ্ছে, বাট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ট্রেন কিন্তু গতকাল রাত্রিবেলা খুব লেটে চলছিল, লেট ইন দ্য সেন্স 1.5 ঘন্টা লেটে চলছিল, বাট পুরো রাত্রে কিন্তু ওটা পুরো মেকআপ করে দিয়েছে। আর ট্রেন কিন্তু 5 মিনিটও লেট নেই এখন, বরঞ্চ ট্রেন এখন 30 মিনিটস বিফোর টাইমে চলছে। মানে বুঝতে পারছো, এতক্ষণ যাকে আমরা খারাপ কথা বলছিলাম সে এখন খুব ভালোভাবে কাজ করছে। ট্রেন এখন রামপুর জাংশনে এসে দাঁড়িয়েছে। লুক এট দ্য স্টেশন। রামপুর থেকে চা নিয়েছিলাম, এন্ড বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। চাটা নিতান্ত বাজে। গোরখপুর জাংশনে যখন দাঁড়িয়েছিল ট্রেনটা, তো আমাদের পুরো ফাঁকা হয়ে গেছিল। গোরখপুর থেকে অনেকে উঠেছিল। তারপরে আমরা গোরখপুর থেকে খাবার কিনেছিলাম, আমি রাত্রেবেলায়। তো একটা ভাত দিল, 2টো ডিম, তারপর থেকে কারিটা ছড়িয়ে দিচ্ছে, একদম বিচ্ছিরি খেতে। এখন ট্রেন দাঁড়িয়েছে রামগড় স্টেশনে। রামগড়ে আমার ইঞ্জিন চেঞ্জ করবে, আর লাইনও চেঞ্জ করেছে। রামগড়ের স্টেশনে ঢুকবার আগে
সেকেন্ড যে একটা ট্রিপ আছে আমি ওটা অ্যাড করে দেবো। সেকেন্ড লাইন থেকে আর একটা লাইনে ঢুকেছে, প্লাস এখানে ইঞ্জিন চেঞ্জ করছে, প্রায় প্রায় মোটামুটি 30 মিনিটস মতো লাগবে। তো তারপরে এখান থেকে ছাড়বে ট্রেনটা, এইটুকুই আপডেট আছে। এরপর আমাদের ট্রেন ফেমাস দুখানি স্টেশন লালকুয়া আর হালদুয়ানি পেরিয়ে পৌঁছলো আমাদের মেন ডেস্টিনেশন কাঠগোদামে। আর এটা হলো কাঠগোদামের বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা কিন্তু এখান থেকে বাস ট্যাক্সি করে নিতেই পারো। এবার বলে রাখি টাইম টেবিলটা। আমাদেরকে কিন্তু ট্রেন 9:30-এ কাঠগোদামে পৌঁছে দিয়েছিল, অথচ টাইম ছিল 9:40। আর বৃষ্টি উদুম জোরে এমন পড়তে শুরু করেছিল যে এখানে রীতিমতো সবাই আটকে পড়েছিল। আমরাও ওখানে রীতিমতো দাঁড়িয়েই ছিলাম। তারপর আমাদের বুকড কার ছিল, বৃষ্টির মধ্যে ওনারাও এসছিলেন, আর আমাদের লাগেজগুলো ওপরে উঠিয়ে দেওয়া হয়েছিল কারে। এবার চলো যাওয়া যাক। ও বাহ, লুক এট দ্য প্লেস। এটা পাহাড়, এটা পুরোটা মেঘ, আমরা মেঘের সাথে সাথে চলছি। লুক এট দ্য পাহাড়, লুক এট দ্য পাহাড়, লুক এট দ্য পাহাড়। ও মাই গড, পুরো বৃষ্টি হচ্ছে। উই আর ইন নৈনিতাল। এখানে আমি একটা জিনিস দেখলাম, পাহাড়ের উপর দিয়ে না পাথর পড়ছিল। তো আমাদের ড্রাইভার আঙ্কেল কি করলেন, গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে ওই পাহাড়ের পাথরগুলোকে উনি কিন্তু একটা একটা করে ওই পারে দিয়ে দিলেন, মানে যাতে অন্য কারোর অসুবিধে না হয়। জিনিসটা আমার আর আমার ফ্যামিলির এত ভালো লাগলো। তারপর আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম, তখন 11:30 বেজে যায়। মজা লাগছে, আমার পাহাড় দেখলে আমার বেশি মজা লাগছে। এবার এখানে বলে রাখাটা খুব দরকার যে আমি এখান থেকে কিন্তু হোটেল আর কারটা বুক করেই সিকিউরলি ওখানে গিয়েছিলাম, যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধে না হয়। ট্রেনে কেমন লাগছিল ভালো না। এখন? ছোট মা হচ্ছে 2 বছর পর পাহাড় দেখছে। হ্যালো ফ্রম নৈনিতাল। Wow, just let me show you the place, how beautiful it's looking like. এই যে আমাদের 108 নাম্বার রুম পেয়েছি। রুমটা মেস আছে, ট্রিপল বেড আছে। ওখানে এখানে একটা বড় বেড, আমরা 3 জন শুতে পারবো। আর ওখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা প্রিটি ব্যালকনি আছে যেখানে জামা কাপড় সব শুকোতে দিয়ে দিচ্ছে। লেট মি শো ইউ দ্য ব্যালকনি। এই যে কি সুন্দর, অ্যান্ড এখান থেকে ভিউটা এইরকম, লুক এট দ্য ভিউ। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, ওখানে একটা দোলনা আছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একটা হার্ট শেপড আছে যেখানটা আছে। ওই জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু এই হোটেলের আন্ডারে। আজকের এই ট্রেন জার্নি থেকে হোটেলে আসার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমি ক্যাচিধাম রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।